যুবকটা ডেকে বলে, মরিয়ম মরিয়ম মরিয়ম, রে মরিয়ম, আমি অন্যায় করব না, গুনাহ করব না, পাপ করব না। মারহাবা বলেন। মেয়েটা চোখের পানি ছেড়ে কাঁদে, মা মরিয়ম। যুবকটা ডেকে বলে, মরিয়ম রে, আমি পাপ করব না, গুনাহ করব না, অন্যায় করব না। আমার মায়েরা, মরিয়ম তুমি একটুকুন দূরে যাও, আমি একটুকুন দূরে যাই। মরিয়ম রে, আমার দিকে তাকাইয়া তুমি শুধু একটুকুন হা করো। মরিয়ম আলাইহিস সালাম হা করেছে, যুবকটা একটা ফু মারছে। যুবকটা বিদায় নিয়ে চলে গেলেন। কে রে যুবকটা ছিল? রূহুল আমিন জিবরাইল। হাত তুলে বলেন আল্লাহু আকবার, আরো বড় করে বলেন আল্লাহু আকবার। তাফসীরের মধ্যে লিখে 1 ঘন্টা এই যে মায়ের পেটে বাচ্চাটা চলে গেলেন, মরিয়ম পর্দা করলো, মরিয়মের পেটে বাচ্চা আসলো, কান্দে আর কান্দে, মনিবিরে আমি কেমন করে মসজিদে আল-আকসায় যাব? আল্লাহ ডেকে বলে, মরিয়ম তুমি চিন্তা করো না, কিছুক্ষণের ভিতরে তোমার বাচ্চাটা দুনিয়াতে প্রসব হবে। জিবরাইল রে জিবরাইল, মরিয়ম একা, ধরার মতন কেউ নাই, খেদমত করার কেউ নেই। আমার মায়েরা, জীবনে শিক্ষা গ্রহণ করেন যদি কোনো মা ওয়াজটা শুনে থাকেন। বাচ্চা প্রসব হওয়ার সময় যখন হয়, কিছু দুষ্ট মহিলা আছে, এই দুষ্ট মহিলাগুলি যাইয়া ভালো দামি কাপড়টা খুইলা মরা একটা কাপড় মহিলাটারে পিন্দাইয়ে দেয়। এই কম দামি শাড়িটা যখন মেয়েটারে পরাইয়া দেয়, মেয়েটা তখন চোখের পানি ছেড়ে কাঁদে, আমার মনে হয় বাঁচবো না। এই মহিলাটা একটা সন্তান তোমাকে আমাকে দিচ্ছে, একটা দামি শাড়ি মহিলাটার পরনে থাকতে পারবে না। ওটা কি বাস্তব? লম্বা করতে গেলাম না আমার মায়েরা, এই মহিলাটা আমাকে একটা সন্তান দিচ্ছে, যতগুলি রক্ত খরচ হচ্ছে একটা জিহাদের সওয়াব আল্লাহ তার আমলনামায় দিচ্ছে। আল্লাহ ডেকে বলে, মরিয়ম, জিবরাইল রে জিবরাইল, মরিয়মের সামনে দিয়ে যাই না, লজ্জা পাবে। মরিয়ম চলে গেলেন। খোদার বিধান, হিজাব করো, কূপের চতুর্পাশে পর্দা করলেন। এই মেয়েটা কূপের মধ্যে নামলেন, গোসল করে উপরে উঠলেন। ভিজা শরীরের মধ্যে ভিজা কাপড়টা ফুইলা থাকে না, লাইগে থাকে। শরীর যখন ভিজে যায়, শরীরের সঙ্গে কাপড়টা লেগে থাকে। আম্মা জান মরিয়ম আলাইহিস সালাম যখন কূপ থেকে উঠে দাঁড়ালেন, হঠাৎ করে দেখলেন কম বয়সী 20 থেকে 26 বছরের একটা যুবক পর্দার ভিতরে এসে দাঁড়িয়েছে। মেয়েটা চোখের পানি ছেড়ে কান্দে, মরিয়ম মনিবিরে রে মনিব দয়াময় আল্লাহ, এই যুবকের হাত হইতে আমার ইজ্জতটাকে তুমি রক্ষা করো। মা গরে, বাপ গরে, ভাই গরে, বোন গরে, ভাবি গরে, এরপরে 2 জনে চুরি করে। মা গরে, বাবা গরে, ভাই গরে, ভাবি গরে, বোন গরে, এতগুলি মানুষ গরে থাকার পরেও মনে মনে মিলি গেছে, রাতে তারা চুরি করে। কথা বলেন না কেন? এইমাত্র প্রথম পিরিয়ড, যৌবনের জ্বালা, চোখের পানি ছেড়ে কাঁদে মনিবিরে, এই যুবকের হাত হইতে আমার ইজ্জতটাকে তুমি রক্ষা করো। যুবকটা ডেকে বলি, মরিয়ম আমিও ফানা চাই রে মরিয়ম, তোমার সাথে যেন আমার কোনো অন্যায় কিছু না হয়। একটা কথা মনে রেখো রে মরিয়ম,
আমি তোমারে একটা সন্তান দিতে এসেছি। মরিয়ম দেখি বলে, ইজ্জত যদি নষ্ট না হয় সন্তান কেমনে আসবে? ইজ্জতে যদি হাত না পড়ে কেমনে রে তুই সন্তান দিবি? চিৎকার দিয়া বলে আল্লাহ। এই পর্দা না থাকার কারণে 3 সন্তানের মা মোবাইলে ফিরিত করি ফরকিয়া চলে যায়। 3টা বাচ্চার মায়া ভুলে গেছে, স্বামী বিদেশ ভালোবাসা ভুলে গেছে, স্বামী ভালোবাসা খোদার কাটা বোর্ডার নামে অ্যাকাউন্টটা করে গেছে, মা বাবারে বিশ্বাস করে না। আদরব তুই আমার জানের জান, 3টা বাচ্চা তুই নাই রে নাই। 3 বাচ্চার মার আছে কি আর কোন তো অল্প একটু যৌবন বাকি আছে আর মাত্র। এইটুকুনের জ্বালা সহ্য করতে পারলি না মারে মা। এই কোয়ালিটির কোন মা যদি থাকো তরিকতে সবক নাও, নফল রোজা রাখা আরম্ভ করো, তোমার বডি কন্ট্রোল হয়ে যাবে। নফল রোজা রাখো, গরুর গোশত, খাসির গোশত, মুরগির গোশত বন্ধ করো। যেই খাবার খাইলে শরীর হিট হয়, গরম হয়, এই খাবারটা বন্ধ করো। যেই খাবার খাইলে শরীর ঠান্ডা থাকে ওই খাবার খায়া আল্লাহরে ডাকো, আল্লাহ 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 আল্লাহ